Hello, dear students and viewers. Assalamu alaikum. I think you are all well. Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah. Dear students, you are all most welcome to grammar class of Anushilon YouTube channel. Dear students, uh, today I want to discuss with you about tense. Dear students, today I am MD Abu Tahir, assistant teacher of হাসিনিয়া এশিয়ান টিচার অফ উত্তর জরানি হাসিনিয়া আলী মাদ্রাসা হাতিবান্ধা লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি টেন্সের যে বিষয়গুলো, অর্থাৎ এর আগে আমি 3টি ক্লাস টেন্স সম্পর্কে দিয়েছি। আজকে আমরা 4র্থ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা লক্ষ্য করো, এখানে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলা হয় তোমরা নিশ্চয়ই জানো। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে অতীতকালে দুটি কাজ হয়েছিল, অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়েছিল, তার মধ্যে একটি কাজ আগেই শেষ হয়েছিল আর একটি কাজ পরে শেষ হয়েছিল। অর্থাৎ অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগেই শেষ হয়েছিল সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের কাজটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অতীতকালে একটি কাজ সম্পন্ন হয়েছিল বোঝাতে ভার্বের যে টেন্সের পরিবর্তন হয় বা ভার্বের পরিবর্তন হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্টের পরে কি হবে? হ্যাড হবে, ভার্ব থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অবজেক্ট বসাতে হবে। তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন। তোমরা এখানে এটাকে এভাবে লিখতে পারো: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, তারপরে বিফোর অথবা আফটার। হ্যাঁ, আমরা এখানে বিফোর লিখবো, বিফোর, তারপরে আমরা আরেকটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্লোজ পেছনে যুক্ত করতে পারি। তো এখানে যেমন মনে করো, চাইল্ড হ্যাড প্লেড, এখানে কি হবে? চাইল্ড হ্যাড প্লেড, আর এখানে হবে চিলড্রেন হ্যাড প্লেড। ডিয়ার স্টুডেন্টস, তো আমরা এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমরা যদি সেন্টেন্স তৈরি করি এই ভার্বগুলো দিয়ে, দেখো, প্লে, ডু, ড্রিঙ্ক, গ্রো, কিল, শো, প্রুভ, রাইট, সিলেক্ট, ম্যানেজ, ক্যাশ, সেল, ড্র, এই ভার্বগুলো দিয়ে যদি আমি পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে চাই তাহলে কিভাবে করব তোমরা একটু লক্ষ্য করো। যেমন হি দিয়ে যদি আমি সেন্টেন্স তৈরি করি, যেমন হি হ্যাড প্লেইড ফুটবল, হি হ্যাড প্লেইড ফুটবল। ঠিক একইভাবে যদি আমি হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি হ্যাড ড্রাঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, এভাবে আমরা হি দিয়ে বাক্য তৈরি করতে পারি। যদি আমি আই দিয়ে করি তাহলে কি হবে? আই হ্যাড গ্রোন ভেজিটেবলস, আই হ্যাড কিল্ড দ্য টাইগার, I had showed you the picture, I had proved the matter. In this way আমরা past perfect tense লিখতে পারি। যেমন ইউ দিয়ে যদি আমরা করি তাহলে দেখো, you had written a letter, you had selected a subject, you had managed the job, you had catch the bird, you had caught the bird, you had sold the car, you had drawn the picture. Dear students, in this way তোমরা কি করবে? সাবজেক্টের পরে আমরা হ্যাড লিখবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো, তারপরে অবজেক্ট লিখবো, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। এভাবে আমরা তৈরি করতে পারবো। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। তো এভাবে আমরা যদি জাস্ট একটু লক্ষ্য করো, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, ঠিক একইভাবে হি হ্যাড ড্রাঙ্ক এ গ্লাস অফ মিল্ক, we had grown vegetables, you had written a letter. Dear students, আমরা যদি এটাকে নেগেটিভ করি তো একটু লক্ষ্য করো, আমরা কি করব? এই পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি করতে হবে? সাবজেক্টের পরে হ্যাড নট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট লিখবো আমরা। যেমন হি হ্যাড নট প্লেইড ফুটবল, হি হ্যাড নট প্লেইড ফুটবল। ঠিক সেম ওয়ে আমি যদি লিখি হি হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, he had not done the work, he had not drunk a glass of milk, we had not grown vegetables। এভাবে আমরা এই বাক্য মানে ভার্বগুলো দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করব এবং সেটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের। ডিয়ার স্টুডেন্টস, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের
নেগেটিভ করতে গেলে কী করতে হবে, সাবজেক্টের পরে হ্যাড নট ভার্ব এর পাস্ট পার্টিসিপেল ফর্ম অবজেক্ট লিখে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। তো যেমন ইউ হ্যাড নট রাইটেন এ লেটার। ডিয়ার স্টুডেন্টস, এটাকে যদি আমরা প্রশ্নবোধক করি, দেখো পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সগুলোকে যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই, অর্থাৎ প্রশ্নবোধক করতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে আমরা কি করব, নেগেটিভ করার সময় তোমরা একটু লক্ষ্য করো, না ইন্টারোগেটিভ যখন আমরা করব অর্থাৎ প্রশ্নবোধক যখন করব, তখন শুধু সাহায্যকারী ভার্ব হ্যাডটাকে সাবজেক্টের সামনে লিখব। যেমন হ্যাড হি প্লেইড ফুটবল, হ্যাড হি প্লেইড ফুটবল, এটা কিন্তু ছিল হি হ্যাড প্লেইড ফুটবল। এটা যখন আমরা ইন্টারোগেটিভ করলাম তখন কি হলো, হ্যাড হি প্লেইড ফুটবল। ঠিক একইভাবে যদি আমরা এখন লিখি যে হ্যাড হি ডান দ্য ওয়ার্ক, হ্যাড হি ডান দ্য ওয়ার্ক, ঠিক সেম ওয়ে হ্যাড হি ড্রাঙ্ক এ গ্লাস অফ মিল্ক, had we grown vegetables, had you written a letter। ডিয়ার স্টুডেন্টস, এভাবে আমরা কি করতে পারি, ইন্টারোগেটিভ তৈরি করতে পারি। তাহলে আমরা এতক্ষণ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। যেমন সুমিত হ্যাড লেফট দ্য জব, সুমিত হ্যাড লেফট দ্য জব, দেখো লেফট, লিভ, লেফট, লেফট পাস্ট পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হয়েছে। তো এভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, যেমন শি হ্যাড কুকড ফুড, দে হ্যাড প্লেইড এ ম্যাচ, আই হ্যাড লেফট দ্য জব। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা নিশ্চয়ই জানো, অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরিয়া চলিতেছিল বুঝাতে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতেছিল বুঝাতে ভার্বের যে রূপের পরিবর্তন হয় তা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, তারপরে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তোমরা একটা জিনিস মনে রাখবা, সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়। যেমন সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো ঠিক একইভাবে মানে চাইল্ড হ্যাড বিন প্লেয়িং সিন্স মর্নিং, চাইল্ড হ্যাড বিন প্লেয়িং সিন্স মর্নিং, চিলড্রেন হ্যাড বিন প্লেয়িং সিন্স মর্নিং। তো সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ, তারপরে আমরা সিন্স অথবা ফর এই কথাটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো মূলত আমাদের মেইন যে রুল সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্ব ওয়ান প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এক্সট্রা অংশ সিন্স বা এগুলো আমরা লিখতেও পারি, না লিখলেও সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, চাইল্ড হ্যাড বিন প্লেইং, চিলড্রেন হ্যাড বিন প্লেইং। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো এই যে ভার্বগুলো আমরা এখানে, এই ভার্বগুলো দিয়ে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করব। একটু লক্ষ্য করো, যেমন হি হ্যাড বিন প্লেইং ফুটবল, হি হ্যাড বিন প্লেইং ফুটবল। তাহলে আমরা আরও করতে পারি, যেমন হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, হি হ্যাড বিন ড্রিঙ্কিং, যেমন হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। তারপরে আমরা যদি লিখি হি হ্যাড বিন ড্রিঙ্কিং এ গ্লাস অফ মিল্ক, হ্যাঁ, উই হ্যাড বিন গ্রোয়িং ভেজিটেবলস, ইউ হ্যাড বিন রাইটিং এ লেটার। ডিয়ার স্টুডেন্টস, এইগুলোকে যদি আমরা নেগেটিভ করি, তাহলে দেখো আমরা এই সেন্টেন্সগুলো যদি নেগেটিভ করি, তাহলে হ্যাড নট বিন, তারপর ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হবে। যেমন এখানে দেখো হি হ্যাড নট বিন প্লেইং ফুটবল, যেমন হি হ্যাড নট বিন ডুইং দ্য ওয়ার্ক। ঠিক সেম ওয়ে হি হ্যাড নট বিন ড্রিঙ্কিং এ গ্লাস অফ মিল্ক, উই হ্যাড নট বিন গ্রোয়িং ভেজিটেবলস, ইউ হ্যাড নট বিন রাইটিং এ লেটার। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা কি করতে পারি, নেগেটিভ করতে পারলাম। এবং ঠিক একইভাবে আমরা ইন্টারোগেটিভ যখন করব, তখন হ্যাডকে সাবজেক্টের পূর্বে লিখবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাবো। যেমন এখানে লক্ষ্য করো, ইন্টারোগেটিভ করার সময় যেমন হ্যাডটাকে আমরা সামনে নিয়ে আসলাম, হ্যাড হি বিন প্লেইং ফুটবল, হ্যাড হি বিন প্লেইং ফুটবল। তাহলে সেম ওয়ে হ্যাড হি বিন ডুইং দ্য ওয়ার্ক, হ্যাড হি বিন ড্রিঙ্কিং এ গ্লাস অফ মিল্ক, সেম ওয়ে had we been growing vegetables, had you been writing a letter। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এটা কি জানলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ অবজেক্ট। এভাবে আমরা
এই স্ট্রাকচার ফলো করে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে পারি। তোমরা অবশ্যই বেশি বেশি করে ভার্ব এর রূপগুলো জেনে নেবে এবং এই বিভিন্ন টেন্সের ক্ষেত্রে ভার্বের রূপগুলো ব্যবহার শিখবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বনের সাথে আইনযোগ অবজেক্ট, এই অনুযায়ী দেখো ইট হ্যাড বিন রেইনিং সিন্স মানডে। ইট হ্যাড বিন রেইনিং সিন্স মানডে। দে হ্যাড বিন প্লেইং ক্রিকেট সিন্স 2002। I had been living in India for 3 years. তো এই যে এগুলো সবই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি তোমরা যারা উপভোগ করেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।